আজকে আমি আপনাদের মাঝে বেশি কথা বলবো না, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি নিয়ে আসছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা খুব সুন্দরভাবে বাংলা ফন্ট ইউজ করবেন আপনার থাম্বনেলে। ইউটিউবে বা ফেসবুকে যখন আমরা একটা থাম্বনেল বানিয়ে থাকি তখন কিন্তু সুন্দর বাংলা লেখাগুলা স্টাইল করতে হয়। আমাদের কিবোর্ডে যে বাংলা ল্যাঙ্গুয়েজটি আছে এটা কিন্তু মডেল করা যায় না বা স্টাইল করা যায় না। আমরা কিভাবে বাংলা ফন্ট ডাউনলোড করব এবং সেগুলো দিয়ে কিভাবে স্টাইল করব একটা থাম্বনেল, সেটাই দেখব। ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি গুগল ক্রমে। তারপরে এখানে লিখবেন বাংলা ফন্ট। তারপরে যে প্রথমে যে ওয়েবসাইটটি আসছে এটার মধ্যে ক্লিক করবেন, লিপিঘর। ওয়েবসাইটের নাম হচ্ছে লিপিঘর.com। আমি ক্লিক, তারপরে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখছেন ফ্রি ফ্রন্টে ক্লিক করবেন। এখানে যত আপনার ফ্রি ফন্টগুলো আছে সেগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, এখানে প্রিমিয়াম অনেকগুলা আছে ফন্ট স্টাইল, আপনি চাইলে কিনেও নিতে পারবেন এবং ফ্রিতে যেগুলো আছে এগুলো আপনি ডাউনলোড করে স্টাইল করতে পারবেন। এই যে দেখেন, প্রথম এটা ডাউনলোড করলে এরকম আসবে। আমি অন্য একটা ডাউনলোড করে নিতেছি, দাঁড়ান আমি নিচের দিকে দেখব। আমি এই ফন্টটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড বাটনে ক্লিক করুন, তারপরে যে নিচে দেখতেছেন ডাউনলোড, এই বাটনে ক্লিক করুন এবং এই যে এই খালি ঘরে একটা টিক চিহ্ন দিয়ে দেন, তারপরে ডাউনলোডে ক্লিক করুন। ডাউনলোড এগেইন এটার মধ্যে ক্লিক করুন। আমারটি ডাউনলোড হয়ে গেছে, তারপরে আমি ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পরে আপনি কোথায় রাখবেন এই ফাইলটি সেটি সিলেক্ট করবেন। আমি ফোনে রেখে দিচ্ছি, ফোন থেকে ফন্টের মধ্যে রেখে দিচ্ছি, তারপরে আমি ওকে করে দিচ্ছি। তারপরে আপনার এখানে এই যে জিপ ফাইলটি আসছে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে থ্রি ডটের নিচে আইকনে ক্লিক করবেন, তারপরে এক্সট্রাতে ক্লিক করবেন, তারপরে ওকে করবেন। আপনার জিপ ফাইলটাকে আনজিপ করে নিতে হবে। ঠিক আছে, তারপরে যে এখানে দেখেন সাব্বির, এটা এখানে থাকবে। ঠিক আছে, আমি তারপরে চলে যাব। তার জন্য আরেকটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে, পিক্সেল ল্যাব। ঠিক আছে, আপনার যদি ডাউনলোড থাকে তাহলে তো কোনো কথা নেই, আর যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমি চলে যাচ্ছি এই পিক্সেল ল্যাবে। এখানে আসার পরে আপনি ইউটিউবের জন্য যদি থাম্বনেল বানান তাহলে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইমেজ সাইজ এখানে ক্লিক করবেন, তারপরে কাস্টমের উপরে যে ইউটিউব থাম্বনেল এখানে ক্লিক করবেন। থাম্বনেলের জন্য যতটুকু সাইজ এতটুকু নিয়েছে। ঠিক আছে, তারপরে এখানে ক্লিক করবেন, আপনি আপনার ইচ্ছা মতো কালার দিয়ে দিবেন। আমি সাপোজ শুধু দেখানোর জন্য এটা নিয়ে নিচ্ছি। তারপরে টেক্সট লেখার জন্য এখানে ক্লিক করবেন, এখান থেকে এখানে ক্লিক করবেন, তারপরে এখানে দেখবো আমার সোনার বাংলা, আমি এতটুকু লিখে নিচ্ছি। এই ফন্টের সাইজটা আমি একটু বাড়িয়ে নিচ্ছি, হালকা আমি একটু বাড়িয়ে নিচ্ছি যাতে লেখাটা দেখতে পারেন ঠিক মতো। এবং স্ক্রল করে এই যে ফন্ট দেখবেন, ফন্টের মধ্যে ক্লিক করবেন। ফন্টের মধ্যে ক্লিক করে তারপরে আপনি যদি বাংলা ফন্ট ইউজ করতে চান, যেটা ডাউনলোড করছেন ওইটা তো এই সফটওয়্যারের মধ্যে অ্যাডজাস্ট করতে হবে, অ্যাড করতে হবে। ঠিক আছে, তার জন্য মাই ফন্টে যাবেন। মাই ফন্টে যাওয়ার পরে যে আপনি অ্যাড দেখতেছেন এটার মধ্যে, তারপরে আপনি আপনার কাঙ্ক্ষিত ফাইলটির মধ্যে যাবেন। আমি যাচ্ছি ফন্ট, ফন্ট থেকে এই যে সাব্বির এটার মধ্যে ক্লিক করছি। ক্লিক করার পরে
সরি, এই ইউনিক কোড এইটা নেবেন, দুটোটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সিলেক্ট করে ওকে করবেন। তারপরে দেখতে পারবেন নিচে এসে পড়েছে, এই যে দেখেন সাবমিট, ঠিক আছে। এই যে দেখেন লেখাটি কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। বুঝতে পারছেন? আমি আরো অনেকগুলা ফন্ট এখানে ইউজ করছি, আপনি চাইলে দেখেন এই যে এখানে দেখতেই পারতেছেন আমি অনেকগুলো কিন্তু ফন্ট এখানে ডাউনলোড করে রাখছি। আপনি চাইলে এইভাবে ডাউনলোড করে পরে আপনার লেখাকে স্টাইল করতে পারেন।